নমস্কার, কেমন আছেন সকলে? আমি মোনালিসা। আর আজকে আপনাদেরকে খুব মিষ্টি একটা লোটাস পন্ড লাইট বানিয়ে দেখাবো। এর আগে আমি অনেক ধরনের লোটাস পন্ড বানিয়েছি, তবে আজকে লোটাস পন্ডটা একটু আলাদা। আজকে আমি একটা লাইট বোর্ডের উপরে লোটাস পন্ডটা বানাবো। এইগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়, আবার অফলাইনেও পাওয়া যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে নিজেরাও বানিয়ে নেওয়া যায়। আমার এই লোটাস পন্ডটা একটা অর্ডারের কাজ ছিল, তো আমি কাজটা তৈরি করেছি আর ভাবলাম আপনাদের সাথে এই কাজটা আরেকবার শেয়ার করি। আমার ড্রয়িং টেবিলে অনেক দিন ধরেই একটা লোটাস পন্ড রয়েছে, তো সেটার ভিডিও আমি অনেক দিন আগে দিয়েছিলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই লোটাস পন্ডের লাইটের ভিডিওটা যেন আমি আরও একবার শেয়ার করি, তো সেই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো এই কাজটা আমি খুব শর্টভাবেই শেয়ার করছি, কারণ আমি যখন কাজটা করছিলাম, কাজটা অনেকটা বড়, অনেকটা ধৈর্য ধরে করতে হয়। তো পদ্মগুলো যখন আমি বানিয়েছিলাম, তখন আমার সাথে আমার বাবা একটু আমাকে হেল্প করছিল, তো তখন আর ভিডিওটা করে রাখা হয়নি। তাই একেবারে এই লোটাস পন্ডের বেসটা যখন আমি তৈরি করার পরে লোটাসের পদ্ম আর পাতাগুলো আমি একসাথে সেট করে দেখানোই একেবারে দেখাবো। এর আগে আমি লোটাস পন্ডের অনেকগুলো ভিডিও ছেড়েছি, তো সেখানে আমি কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আমি পদ্ম ফুলগুলো বানিয়েছি আর কি। তো আজকে আমি একটু শর্টভাবেই ভিডিওটা দেখাচ্ছি। পদ্ম ফুলগুলো বানানো তো বেশি কঠিন কিছু নয়, পদ্ম বানানো খুবই সহজ। ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়ে তারপরে ক্লে টুলসের মাধ্যমে হাত দিয়ে একটু প্রেস করে আর মুখের একটু কোণার দিকটা একটু হাত দিয়ে চেপে দিলেই পদ্ম ফুলের পাপড়ি তৈরি করা যায়। তারপরে একটার পর একটা সুন্দর করে রাউন্ড সার্কেল একটা ছোট্ট ক্লে দিয়ে তারপরে চারপাশ দিয়ে সুন্দর করে অ্যাটাচ করতে থাকলে কিন্তু পদ্ম ফুল তৈরি করা যায়। তোমরা পদ্ম ফুল কীভাবে তৈরি করবে তার ভিডিও আমার চ্যানেলে আছে, একবার একটু দেখে নিও, আমি লিঙ্ক এখানে দিয়ে দেব। আর এখানে যে আজকে লোটাস ল্যাম্পটা বানাচ্ছি, আমি এটা সুপার ক্লে দিয়ে করছি। তোমরা এটা হোমমেড ক্লে দিয়েও করতে পারো, আমি এর আগে হোমমেড ক্লে দিয়েও বানানো দেখিয়েছি, আবার মোল্ডেড ক্লে দিয়েও করতে পারো। মোল্ডেড ক্লে দিয়ে করলে রং করতে হবে, আবার অনেক ঝামেলা। তো এটা করলেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আর এটা তুমি যত সুন্দর করে এটা সেট করতে পারবে এটা তত বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে নানা কালারের বানিয়েছি লোটাস, ছোট বড়, আবার কিছু পাপড়ি দেখিয়েছি। আবার মিডলের দিকটায় আমি কিন্তু এখানে একটা নৌকা দেব বলে ভিতরটায় বেশি কিছু দেব না, ভিতরটা ফাঁকা না রাখলে নৌকাটা বসালে ভালো লাগবে না, তো সেই জন্য নিচটা ফাঁকা রাখছি মিডলের পোর্শনটা। আর এরকমই একটা লোটাস পন্ড আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, একটা স্কুল প্রজেক্টের কাজ ছিল, সেখানে আমি আবার নৌকা দিইনি, সেখানে দুটো হাঁস দেখিয়েছিলাম। চাইলে অনেক রকমভাবে করা যায়। তো আজকের কাজটা কিন্তু এইভাবে করেছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? লোটাস পন্ড মানে তো পদ্ম পুকুর, তো পদ্ম পুকুরের চারপাশে এরকম সুন্দর একটা মাঠের ঘাসের মতো থাকবে, তার মিডলে পদ্ম পুকুরটা হবে। মানে এটা দেখলে মনে হচ্ছে সত্যিকারেরই পদ্ম পুকুর, তাই না? তো এটা যখন লাইট জ্বালানো হবে তখন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো ফেভিকল গ্লুয়ের মাধ্যমে আমি একটা একটা করে কতগুলো পাতা দেখো সুন্দর করে অ্যাটাচ করে ফেলেছি, আর মিডলে মিডলে পদ্মের কুড়িও দেখিয়ে নিয়েছি। তো এবারে এই যে বোর্ডটা আমি বানিয়েছিলাম, এটাও সুপার ক্লে দিয়ে, তো এই বোর্ডটাকে আমি মিডলে অ্যাটাচ করে নিচ্ছি। একটা ছোট্ট সুন্দর পুচকি একটা মানুষ দেখিয়েছি যে পদ্ম ফুলগুলো, পদ্মের কুড়িগুলো কালেক্ট করছিল। তো এটা এরকমভাবে আমি নৌকার উপরে সেট করে দিচ্ছি, এটা দেখতে আরও সুন্দর লাগছে। এবারে আমি এখানে অনেকে জিজ্ঞাসা করো আমি এটা কি ব্যবহার করি, আমি এটা ভার্নিশ ব্যবহার করি, যেটা উডের উপরে যে ভার্নিশগুলো দেয় ওটা, চাইলে রেজিনও ব্যবহার করতে পারো, এটা রেজিন কাম ভার্নিশ, তো এটা রেজিনের কাজও করে। তো এটার স্মেলটা খুব বাজে, তো এই স্মেলটা যখন ব্যবহার করি তখন নাকে মুখে কিছু চাপা দিয়ে নেওয়াটাই ভালো, নাহলে স্মেলটা না, কিন্তু অনেকে যাদের প্রবলেম থাকে স্মেলটা খুব উগ্র, তো এটা একটু নিজে কেয়ারফুল থেকো। আর চাইলে তোমরা এখানে রেজিন ইউজ করতে পারো, তো রেজিন তো কিনতেই পাওয়া যায়, খুবই একটু কস্টলি হয়, তো এখন কম দামি রেজিন পাওয়া যায়। তো
তো এই ফাইনাল লুকটা আমার এটা দেখতে ঠিক এরকম লাগছে। এটা একটা জলের এফেক্ট দিচ্ছে। তো লাইটটা জ্বালানোর পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এটা অন্ধকারে বেশি সুন্দর লাগে, আমার তো ভীষণ ভাল লাগে। আমি প্রথম এই লোটাস পন্ড লাইটটা বানিয়েছিলাম, এর আগে কেউ আমি লোটাস পন্ডের লাইটটা দিয়ে বানাতে দেখিনি। লোটাস পন্ড তো অনেকেই বানিয়েছে। তো এটার পরে আমি অনেকগুলো অর্ডার পেয়েছি কাজটা বানানোর পরে। আর তো এটাও একটা অর্ডারের কাজই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো। খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর যারা আমার ইনস্টাগ্রাম চ্যানেল নাম জানো না তাদেরকে বলে রাখি, আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম আর্ট পাঠশালা বাই মোনালিসা। একই নামে আমার ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্টও আছে। তোমরা যারা সরাসরি আমার সাথে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করতে চাইছো, আর্ট পাঠশালা বাই মোনালিসার সাথে আমাকে মেসেজ করলেই তোমাদের সাথে কানেক্ট হতে পারবো। ভালো থেকো, টাটা।